নমস্কার, সবাইকে জানাই শুভ দুপুর। আপনারা দেখছেন কৃষ্ণপ্রেম, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। আসছি আজকের আবহাওয়ার খবরে। তো আজকে মার্চ মাস 10 তারিখ 2026 তারিখ, তো 2026 সাল। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে আমি রেডারের মধ্যে অলমোস্ট চলে এসেছি, তোমাদেরকে আজকের আবহাওয়ার খবরটা দেখাবো। তো আজকে এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। প্রত্যেক দিন দুপুরবেলা করেই আপডেট পাবে। তো আমি আজকে দেখাবো বঙ্গোপসাগর ইতিমধ্যে শান্ত বিরাজ করছে। আগামী তারিখগুলোতে বঙ্গোপসাগরে কোনো সিস্টেমের সম্ভাবনা আপাতত দেখাচ্ছে না, পুরোটাই বঙ্গোপসাগর পুরো ফাঁকা। তো আমি দেখাবো যে আমাদের রাজ্যে ঝড় রয়েছে। আগামী 16 তারিখ বাংলাদেশে ব্যাপক ঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে। তার সাথে আগামী 16 তারিখ আমাদের পশ্চিমবাংলাতেও কালবৈশাখী ঝড় রয়েছে। শুধু পশ্চিমবাংলা নয়, উড়িষ্যা ঘেঁষা রাজ্যগুলিতেও কালবৈশাখী রয়েছে। তো দেখাবো। তো তার জন্য আমাকে চলে যেতে হবে ডাইরেক্ট বায়ুর গাস্টিং মোডে বা ঝাপটা মোডে। তো আমি বায়ুর গাস্টিং মোডে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো দেখতে পাচ্ছ যে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং দেখতে পাবে যে আমাদের বাংলাদেশ, এই যে আমাদের বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং দেখতে পাচ্ছ যে উড়িষ্যা ঘেঁষা ঠিক এই জায়গাটাতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। তো আমি দেখাচ্ছি তার আগে। তো চলো আমি দেখাই আজকে ঝড়। তো আমি 11 তারিখ চলে যাচ্ছি, কোনো ঝড় বৃষ্টি নেই। 12 তারিখ নিয়ে যাচ্ছি, কোনো ঝড় বৃষ্টি দেখাচ্ছে না। 13 তারিখ নিয়ে যাচ্ছি, কোনো কিছু দেখাচ্ছে না। 14 তারিখে একটু হালকা পাতলা ঝড় রয়েছে। হালকা পাতলা বলতে মানে হালকা মাঝারি ঝড় রয়েছে। তো দেখতেই পাচ্ছ পুরো ঝড় মানে উপকূল ঘেঁষে হবে। এবং 15 তারিখে নিয়ে যাচ্ছি। আচ্ছা, 15 তারিখে নিয়ে গেলাম। 15 তারিখে দেখতে পাচ্ছ যে 15 তারিখে কিন্তু কালবৈশাখী রয়েছে। ঠিক আছে, 15 তারিখে দেখতে পাচ্ছি কালবৈশাখী সামান্য রয়েছে। এই যে সামান্য কালবৈশাখী রয়েছে। এবারে বাংলাদেশে 15 তারিখেও ব্যাপক ঝড় রয়েছে। দেখে দাও, এই দেখো বাংলাদেশে ঝড়, বর্ডার লাগোয়া অঞ্চল। তো এই যে দাগটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বর্ডারের দাগ। এই যে দাগটা তোমাদের দেখাচ্ছি জুম করে, এই যে দাগটা দেখতে পাচ্ছ সামনে, এটা দাগ কাটা, এটা হচ্ছে বর্ডার বাংলাদেশের। এই যে বর্ডার, আর এই যে বর্ডারের গা ঘেঁষে মাঝিরপুরের দিকে ঝড় রয়েছে 15 তারিখের দিকে। 16 তারিখে আমি নিয়ে যাচ্ছি, 16 তারিখে নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ 16 তারিখ সকাল 8টা থেকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে ঝড়ো হাওয়া শুরু হয়ে যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণের উপকূলীয় জেলাগুলিতে। তো আমি যদি একটুখানি নিয়ে যাই বিকেলের দিকে, বিকেল 5টার দিকে নিয়ে যাই, দেখো 3টের সময় বাংলাদেশে ঝড় হচ্ছে। দেখো বাংলাদেশে 70 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। 65 মানে ধরো 70 কিলোমিটারই হবে। কোনার দিকে ফলো করো, দেখো 65 কিলোমিটার রয়েছে, দেখো। ঠিক আছে, অন্যদিকে কলকাতাতেও কিন্তু ঝোড়ো হাওয়া বইবে 50 থেকে 60 কিলোমিটার বেগে। পুরো দেখতে পাচ্ছ যে একদম উপকূল ঘেঁষে ঝড় বৃষ্টি হবে। তো এরকমই কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো আপডেটটা দেখে নাও। তো আগামী আর কোনো 24 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস মানে কোনো ঝড়ের পূর্বাভাস নেই। কিন্তু 16 তারিখ এবং 15 তারিখ দুদিন কিন্তু কালবৈশাখী সহ দুর্যোগ চলবে রাজ্য জুড়ে। এবং আজকেও বৃষ্টি রয়েছে, কিন্তু রেডারে কোনো রকম কোনো বৃষ্টি দেখাচ্ছে না। তো আমি বৃষ্টিতে আগে নিয়ে যাই, চলো বৃষ্টিতে চলে গেলাম। তো দেখতে পাচ্ছ ইতিমধ্যেই আমাদের আর পুরো ভারত জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখাচ্ছে। কিন্তু এই পরিষ্কার আবহাওয়া পরিষ্কার থাকবে না। তো আমাদের এখানে কোনো আপডেট নেই যে বৃষ্টি হবে। তো আমি তোমাদেরকে আমি দেখাচ্ছি যে উপগ্রহ চিত্রে। তো উপগ্রহ চিত্রে আমি চলে যাচ্ছি, লাইভ উপগ্রহ চিত্র। তো লাইভ উপগ্রহ চিত্র কিন্তু এখন দেখাচ্ছে কোনো মেঘ জন্মায়নি পশ্চিমের দিকে। তো একটু টাইম লাগবে। তো টাইমটা আমি দেখাচ্ছি, দাঁড়াও, একটু টাইম লাগবে। তো 1 মিনিট। তো দেখতেই পাচ্ছ উপগ্রহ চিত্রে আমি চলে এসেছি। তো একটু জুম করি। তো দেখতেই পাচ্ছ উপগ্রহ চিত্রে কলকাতার উপরে কিন্তু আপাতত কোনো মেঘ নেই। তো পশ্চিমের দিকে মেঘ সৃষ্টি হলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ধানবাদের দিকে সবসময় মেঘ সৃষ্টি হয় এবং সেটা কার্ভড করে দক্ষিণবঙ্গে আসে। এবার আমি একটু অন্য দিকে দেখাচ্ছি, দেখো বজ্র এখানে সৃষ্টি হতে শুরু করেছে। একটু যদি ফলো করো, আমি একটু জুম করছি। এখানে কিন্তু মেঘের আনাগোনা সৃষ্টি হয়েছে, বাট মেঘ এখানে সৃষ্টি হয়েছে, এখনও কিন্তু বলা যাচ্ছে না যে আজকে বৃষ্টি হবে। তো মেঘের মানে আভাস রয়েছে,
তো দেখা যাক টাইমের সঙ্গে সঙ্গে যদি হয় আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। গতকালও আমি দেখিয়ে দিয়েছি যে মেঘ সৃষ্টি হয়েছে, তারপরে সেটা কোন দিকে আসছে। তো চলো এবারে আমি চলে যাব আমাদের বৃষ্টির খবরটা পুরোটা দেখাই। চলো, উপগ্রহ চিত্র দেখালাম, তো দেখতেই পাচ্ছ আমি বৃষ্টিতে চলে আসছি। তো বৃষ্টিতে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি 10 তারিখে কোনো বৃষ্টি দেখাচ্ছে না, কিন্তু দেখো হালকা হালকা বৃষ্টি রয়েছে কলকাতার দিকে। এই যে দেখতে পাচ্ছ, এটা না হওয়ার মতন 1-2 পয়সা। তো চলো আমি 11 তারিখ যাই, 16 তারিখে দেখবো বৃষ্টি হয় কি না। তো 11 তারিখে বৃষ্টি রয়েছে, হালকা পয়সা দেখতেই পাচ্ছ, হালকা পয়সা বৃষ্টি রয়েছে প্রায় যা যদিও রয়েছে 4.4 মিলিবার। তো ঠিক আছে, তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভালোই রয়েছে দেখছি। তো বাংলাদেশে বৃষ্টি রয়েছে, দক্ষিণে বৃষ্টি রয়েছে। আমি 16 তারিখে দেখবো যে 16 তারিখে ঝড়ের সাথে কোনো বৃষ্টি আছে কি না। তো চলো আমি যাচ্ছি এগোচ্ছি। তো আমি ঝড় দেখেছিলাম, তো দেখো আমি এখানে বৃষ্টি আছে নাকি দেখি, না খালি ঝড় হবে। তো দেখতেই পাচ্ছ, দেখো 15 তারিখ বিকেল 5টার সময় ঝড় দেখেছিলে, তার সাথে দেখো ব্যাপক বৃষ্টি রয়েছে। দেখো ব্যাপক বৃষ্টি রয়েছে, দেখো ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে 16 তারিখ। বাংলাদেশে বৃষ্টিটা বেশি হবে 15 তারিখ, এটা মনে রাখবে। 16 তারিখ দেখো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি পূর্বাভাস, পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি পূর্বাভাস। বৃষ্টি হবে উড়িষ্যাতে, কলকাতাতে, বৃষ্টি হবে বাংলাদেশে। দেখতে পাচ্ছ ঢাকা সহ সব জায়গায় বৃষ্টির পূর্বাভাস 16 তারিখে। আর তো এগোই, দেখা যাক বৃষ্টিটা বাড়ে কি না। তো আর বাড়েনি, তো চলে গেল। তো ঢাকার দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি তখনও হচ্ছে, রাত্রি 9টার সময় ঢাকার দিকেও কিন্তু বৃষ্টি চলছে। তোমরা দেখতেই পাচ্ছ সেটা, যে ঢাকার দিকে কিন্তু বৃষ্টি চলছে। তো আমি এবারে 17 তারিখে চলে যাচ্ছি। 17 তারিখে কোনো বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি আছে। তো 18 তারিখে বাংলাদেশে বৃষ্টিটা একটু বেশি দেখাচ্ছে। 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখে দেখছো পুরো ফাঁকা। 21 তারিখও নেই, 22 তারিখ, তারপরে কিন্তু শুষ্ক আবহাওয়া পুরো 24 তারিখ পর্যন্ত। তো এই ছিল বৃষ্টির আবহাওয়ার খবর। এবার আমি একটু তাপমাত্রাটা দেখাবো। তো চলো তাপমাত্রাটা আমি দেখিয়ে দিই তোমাদের। তো তাপমাত্রা দেখাচ্ছি, চলো তাপমাত্রাতে চলে এসেছি। দেখতে পাচ্ছ আজকে কলকাতাতে কিন্তু তাপমাত্রা বেড়েছে। ঠিক আছে, আমি আজকে ডেটটাতে নিয়ে আসি এই মুহূর্তে। তো দেখতে পাচ্ছ কালকে কত দেখেছিলে কলকাতাতে? যারা দেখোনি তারা কালকে ভিডিওটা দেখতে পারো। কালকে কলকাতাতে কত দেখেছিলে? 29। দেখো আজকে 3 ডিগ্রি বেড়েছে, 32। চন্দননগরে 31, কোলাঘাটে 30। অন্যদিকে আমি যদি বাংলাদেশের দিকে নজর দিই, বাংলাদেশের দিকে যদি নজর দিই, দেখতে পাচ্ছ বাংলাদেশে রয়েছে বরিশালে 30, খুলনাতে 32, সাতক্ষীরাতে 31, শ্যামনগরে 31, ঠিক আছে, যশোরে 31, তারপরে হচ্ছে মাদারীপুরে 31, লোহাগড়াতে 31। তো বাংলাদেশে 30-31-এর মধ্যে ঘরে রয়েছে, 32ও রয়েছে, এবং পশ্চিমবাংলাও দেখতে পাচ্ছি তাই। কিন্তু আমি যদি পশ্চিম ভারতের দিকে নজর রাখি, দেখো এখনই পশ্চিম ভারতে 42 ডিগ্রির মতন তাপমাত্রা রয়েছে। তো চলো আমি পশ্চিম ভারতের দিকে যাচ্ছি। পশ্চিম ভারতের দিকে এই দেখো সুরাটে সবথেকে আজকে ভয়াবহ, সুরাটে তাপমাত্রা বেশি, 32 রেকর্ড তাপমাত্রা। কী তাপমাত্রা? রেকর্ড তাপমাত্রা সুরাটে। আজকে সুরাটে রেকর্ড তাপমাত্রা। তাহলে কোথায় রেকর্ড তাপমাত্রা দেখলাম? সুরাটে আজকে রেকর্ড তাপমাত্রা। তো কেমন লাগলো আমার এই আজকের আপডেটটা অবশ্যই জানিও। আজকে এইটুকুই আপডেট রাখছি। তো আমি কি বললাম, পশ্চিমের দিক দিয়ে যদি মেঘ সৃষ্টি হয়, পশ্চিমে মানে কোথায়? পশ্চিমে আমি দেখিয়ে দিয়েছি যে আমাদের যদি ধানবাদের দিকে মেঘ সৃষ্টি হয়, যে ধানবাদ দেখতে পাচ্ছ, ধানবাদ লেখা, এখানে যদি মেঘ সৃষ্টি হয় তাহলে এই ধানবাদ থেকে আমাদের মেঘ কলকাতার দিকে আসতে পারে, দক্ষিণের দিকে নামতে পারে, এবং সব জায়গায় বৃষ্টি পাবো। তো উপগ্রহ চিত্র তোমাদের দেখিয়ে দিলাম, বাট এখন উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে এখনও কোনো মেঘ সৃষ্টি হয়নি। দুপুর 3টের পর থেকে ভালোভাবে বোঝা যাবে। যদি মেঘ সৃষ্টি হয় তোমাদেরকে জানিয়ে দেবো। তবে আমি তোমাদেরকে বলবো আজও দুর্যোগের পূর্বাভাস রয়েছে। তো আজকে এইটুকুই আমি তোমাদের বললাম। কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি বৃষ্টি হয় তাহলে বৃষ্টি হবে কি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ঠিক আছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তো আজকের খবরটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর, তোমরা অবশ্যই জানাবে। তো একটু যদি ফলো করো, নিম্নচাপ আছে, দুর্বল নিম্নচাপ। কোথায় দাদা, কোথায় দুর্বল নিম্নচাপ? আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো দুর্বল নিম্নচাপ, ফলো করো, দেখো এখানে দেখো
নিম্নচাপটা পাক খাচ্ছে, এটা দুর্বল নিম্নচাপ, এর থেকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এটা হয়ে গেছে অলরেডি বৃষ্টি, কোথায় হয়ে গেছে সেটা উত্তর ভারতের দিকে হয়ে গেছে। তো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে দুর্বল নিম্নচাপটা, এটা সাগরে এসে মিলিয়ে যাবে। তো এর থেকে কোনো রকম কোনো বড় বৃষ্টির আশা নেই। তো আজকে ছিল এই আবহাওয়ার খবর। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের আবহাওয়ার খবরটা। তো এই ছিল আজকের আবহাওয়া। অন্যদিকে দেখতে পাচ্ছ যে একটা অক্ষরেখা গেছে, অক্ষরেখা দেখো, অক্ষরেখা নেমে গেছে, অক্ষরেখা নেমে গেছে পুরো পশ্চিমবঙ্গের উপর দিক থেকে, যার কারণে বৃষ্টিটা, এই যে অক্ষরেখাটা রয়েছে এইটা কিন্তু কোনো মৌসুমি অক্ষরেখা নয়, এটা একটা নর্মাল অক্ষরেখা, গরমকালে এটা হয়। তো এই অক্ষরেখার কারণে কিন্তু বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এটা যদি তোমরা ভাবো তাহলে ভুল। এই অক্ষরেখায় কোনো বৃষ্টি হয় না, এই অক্ষরেখায় শুধুমাত্র হবে কি তোমাদের, এই অক্ষরেখায় শুধুমাত্র হবে গরম, যার কারণে আজকে তাপমাত্রা কলকাতাতে 32 ডিগ্রি। ঠিক আছে, তো আজকে এই ছিল আজকের আবহাওয়ার খবর। কেমন লাগলো অবশ্যই জানাবে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, এবং আমার এই চ্যানেলটাকে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে এবং লাইক একটা ডান করে দেবে। ঠিক আছে, টাটা, ভালো থাকো।